আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আজানের বার্থডে পার্টির ব্লগটা করব। তো বাসায় ছোটোখাটোভাবে আয়োজন করা হয়েছে নিজেরাই। তো সাজানো হয়েছে, কেক বানিয়েছি আমি, 2টা কেকই আমি বানিয়েছি। তো এখন বাচ্চারা কেক কাটবে, 2 বাচ্চা, তো ওর চাচতো বোন আর আমার ছোট ছেলে আরহাম, 2জন শুরু করেছে কেক। কতক্ষণে ওরা খাবে, খাওয়ারতে বড় কথা ওরা কতক্ষণে কেকটাকে থাবা দিবে, কতক্ষণে কেকটাকে ধ্বংস করবে, ওদের এটা একটা মজা। তো ওরা ধরার জন্য অনেক ট্রাই করছিল, আমরা কোনো মতে আটকিয়ে রাখছিলাম আর বলছিলাম কেকটা তো আগে কাটতে দাও। এর ভিতরেই ক্যান্ডেল জ্বালানোর পরে তো বাচ্চাগুলো মাশাল্লাহ কি পরিমাণ খুশি। এখান দিয়ে আমার লাড্ডু সোনা নাচছে, ওইখান দিয়ে আয়াত সোনাও নাচছে, অনেক ভালো লাগছিল। এখান দিয়ে আজান যে বড় ভাই, ও লাফালাফি করছে, ভালোই লাগছিল। বাচ্চাদের এটাই তো একটা মজা, এগুলোই তো স্মৃতির পাতায় রয়ে যাবে। দিন চলে যাচ্ছে কিভাবে ছেলেটাও বড় হয়ে যাচ্ছে। এই যে কেক কাট করার পরেই ওদের মাখামাখি শুরু হয়ে গিয়েছে, এ নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম। তো এখানে তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ করেই আমার আবার 4:30টার ভিতর বের হয়ে যেতে হবে, কারণ বাসায়ও প্রোগ্রাম ছিল, আবার বাহিরে ও ফ্রেন্ডদের সাথেও প্রোগ্রাম করবে, ওইটারও প্ল্যানিং করা ছিল। তো আমি তাড়াতাড়ি করে 4:30টার দিকে রওনা দিয়ে দিয়েছি। তো এর ভিতর বৃষ্টিও ছিল, আমি তো পুরো ভয়ই পেয়ে গিয়েছি কিভাবে কি হবে। এক হাতে কেক নিয়েছি প্যাকিং করে, আর এক হাতে লাড্ডু সোনাকে নিয়েছি, আরেক সাইডে আজান বসেছে, 2 ছেলেকে নিয়ে কেককে নিয়ে আমার যে যেতে কী রকম প্যারা হয়েছে। এর ভিতর বৃষ্টি, তো আমি তো আলাদা করছিলাম যে ঝুম বৃষ্টিটাও হয়েছিল, এখন যাতে আর না নামে বৃষ্টিটা। আমি ভয় পাচ্ছিলাম সবাই আসবে নাকি আসবে না এই বৃষ্টির ভিতরে, নাকি ক্যান্সেলই হলে তো ছেলে তো অনেক মন খারাপ করবে। তো আমাদের প্রোগ্রামটা রেখেছিলাম ওয়ারি পাস্তা ক্লাবে। তো আমরা এসে পড়েছি পাস্তা ক্লাবে। তো এসেই সবাই ওয়েলকাম করছিল আমাদের। লাড্ডু সোনা তো ঢুকেই সে অনেক দিন পর বেরোয়েছে, মজা। আর আজান তো উঠেই বলছে আম্মু এটা আমাদের পার্সোনাল টেবিল দিবে, আমরা ফ্রেন্ডরা এখানে বসবো, এখানে মজা করব, আমরা উপরেই বসবো। আমি বলি আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে যেভাবে করতে চাও করো, সমস্যা নেই, এখনও তো কেউ আসে নাই, তুমি এখন লাড্ডু সোনার সাথে খেলো, এটা বললাম। তো এখন এসে আবার ভাইয়ের সাথে একটু টাইম দিচ্ছে, খেলছে। এখানে আবার প্লে জোনটাও ছিল, এতে আমি আরও একটু ভালো হয়েছে আমার জন্য, লাড্ডুকে নিয়ে প্যারা নিতে হয়নি, ওই খেলছিল। ও এখানে যে আমরা 2.5 ঘন্টার মতো ছিলাম, 2-2.5 ঘন্টা এখানেই ও নন স্টপ খেলেছে, তো আমাকে কোনো বিরক্ত করেনি। 2 ভাই খেলছে মাশাল্লাহ। তো এখানে আমরা বসবো, হ্যাপি বার্থডে লেখা ছিল। তো এর করতে করতে আইমান এসে পড়েছে, আর এক ফ্রেন্ড এসে পড়েছে, আরও ভাবিরা আসছে। তো বাচ্চারা এসে খেলার জন্য পাগল হয়ে গিয়েছে, খেলছে, আর আজান আইমানকে নিয়ে উপরে চলে গিয়েছে। এর ভিতর সব বাচ্চা কাচ্চারাও এসে পড়েছে। কম বাচ্চাদের বলছিলাম আসো একটু ছবি তুলে দিই, না ওরা অনু কাঠ নিয়ে এসেছে, অনু খেলবে। কেউই ছবি তোলার জন্য কোনো আগ্রহীই না, ওরা ওদের মতো পান করছে আর বলছে তুমি এখানে আসবে না, এখানে আমরা মজা করব, তোমরা নিচে যাও, তোমরা সব আন্টিরা নিচে যাও। আর এখানে আইমান একাই বসেছিল, ও আবার একটু লাজুক টাইপের, ও চুপচাপই থাকে। তো এখানে বসেছিল, আমি বলছিলাম বাবা উপরে যাও, বলে না আন্টি আমি এখানেই ঠিক আছি। এখান দিয়ে লাড্ডু সোনা খেলছে, ভাবিরাও খেলছে, বাচ্চারাও খেলছে, যত বাচ্চা আসছে। আমি একটু পরপর ওদের ওখানে দেখছিলাম, কিন্তু আমাকে উপরে যেতেই দিবে না, বলছে আমাদের মতো আমাদের টাইম স্পেন্ড করতে দাও। দেখছিলাম আজান তো আজকে অনেকই খুশি, আর লাড্ডু সোনাও অনেক খুশি, খালি দৌড়াদৌড়ি। তো এখানে আমার সব সুন্দরী ভাবিরা বসেছিল, আরও ভাবি আসছে, এখনও লেট এর জন্য। এই যে আমার ছোট্ট আব্বাজানটা কোলে প্রথমে আসতে চায়নি, পরে আস্তে আস্তে আমার সাথে আবার ঠিক হয়ে গিয়েছে। ও সবসময় এমন করে, প্রথমে একটু চিনে না, পরে আবার ঠিক হয়ে যায়, ছোট মানুষ তো, বাচ্চা মানুষ। এখান দিয়ে আমি সব ভিডিও করছিলাম। আর লাড্ডু সোনা তো পুরো খালি পা যে হয়েছে প্লে জোনে ঢোকার জন্য, আর সে জুতা পরেই নেই। আর আমার তো অভ্যাস আছেই, আয়না দেখলে ভিডিও করতেই হবে।
তো আমি একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম, নিজের লুকটাও দেখে নিচ্ছিলাম, কারণ আমার ভিডিও করার মতো তো এখন কেউ নেই, আমারই করতে হবে। তো বাচ্চারা সব খেলছিল, আবার এখানে এসে বাচ্চাদের দেখছিলাম। তো ওদের বলছিলাম একটা ছবি তুলতে দাও, অনেক রিকোয়েস্ট করছিলাম একটা ছবি তুলতে দাও, বলতে বলতে একটা দুইটা ছবি তুলেছে। তো এক একজনকে ধাক্কা দিয়ে দিয়ে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে ভিডিও করছিলাম। তো আমি একটু আবার ভাবিদের আর লাড্ডুকে রেখে এসে একটু ফুল নিতে এসেছিলাম ভাবিদের জন্য, সবাই আমরা একটু ফুল নিব। তো ফুল নিলাম, ফুল বেলি ফুল দেখলেই ভালো লাগে। তো নিয়ে এসে আমরা ভাবিরা সবাই পরে একটু ছবি তুললাম, ভিডিও করলাম, ভালো লাগলো। ওই দিনটা অনেক ভালো কেটেছে আমাদের। বাচ্চারাও যেমন ফান করেছে, মায়েরা অনেক ফান করেছে, এ করতে করতে খাবারও এসে পড়েছে। তো তো আমরা খাচ্ছিলাম সবাই, বাচ্চাদেরটা উপরে দিয়ে দিয়েছিলাম। তো পাস্তা নিয়েছিলাম, পাস্তা ক্লাবে যাবো আর পাস্তা নেব না, এটা কি আর হয়। তো আমরা পাস্তা নিয়েছিলাম ভাবিরা খাওয়ার জন্য, আর পিৎজা নিয়েছিলাম। তো পিৎজা নিয়ে বাচ্চারা তো বললাম যে আসো একসাথে খাই, তারপর আবার উপরে যাও, না তারা এখানেই খাবে, উপরেই থাকবে, তারা ওখানেই থাকবে। আচ্ছা ভালো কথা। তো আমি ভাইয়াকে বললাম, ভাইয়া একটা পিৎজা আমাদের জন্য রেখে বাচ্চাদেরটা একটু আপনি করে দেন, সার্ভ করে দেন। তো দিচ্ছিল। তো এখানে খাওয়া দাওয়া চলছিল, এখন পর্যন্ত এক ভাবি আসে নাই, আমার বেস্ট ফ্রেন্ড যে, সে এখনও আসে নাই। তো এখন মাত্র আসবে এরকম একটা টাইম। তো আসার পর ওর সাথে তো আমি একটু রাগ করলাম যে তোর আসার কী দরকার ছিল, আসতেই না, এখন অর্ধেক খাওয়া খাই শেষ, তুই এখন আসছস। তাও থাক, আসলো। তো এখন বাচ্চাদের সবার ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, আমরা কেক কাটাবো, অনেক রিকোয়েস্ট করে নিয়ে এসেছি, আর বলছি যে অনেকক্ষণ থাকা হয়েছে, এখন বাসায় যেতে হবে। তো এর জন্য মন খারাপ করেও এসেছে, এসে আবার মজা করছে ওরা। তো যখন ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি, সব বাচ্চারা কি মজা, বাচ্চারা তো এগুলোতেই ফান করে, এগুলাতেই অনেক মজা পায়। তো ওরা এই ক্যান্ডেল নিভানোর চেষ্টা করছিল, সব ফ্রেন্ডরা মজা করছিল, অনেক ভালো লাগছিল আমাদেরও দেখে। তো এরকম মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে একটু বের হলে বাচ্চারা একটু রিল্যাক্সে থাকতে পারে, কারণ ওরা সব সময় পড়ালেখার চাপে থাকে, আর পরীক্ষাই থাকে ওদের স্কুলের ভিতরে। তো পড়ালেখার প্রচুর চাপ যায়। তো মাঝে মাঝে যদি এরকম একটু প্রোগ্রাম করা হয় ফ্রেন্ডরা মিলে, ওদের জন্য ভালো হয়, একটু রিল্যাক্স ফিল করতে পারে, আমাদের জন্য মায়েরাও একটু আড্ডা দিতে পারি, আমাদেরও মাইন্ডেড ফ্রেশ হয়। ভালোই কেটেছে ওই দিনের প্ল্যানটা করাতে, হুটহাট প্ল্যান করাতে ভালোই হয়েছে। তো ছেলের বার্থডেটা এবার অনেক সুন্দর কেটেছে, ছেলে অনেকই মজা পেয়েছে, অনেক খুশি ছেলে। তো সবাইকে কেক কেটে এখন খাওয়াচ্ছিলাম এক একজন। তো এটা বলছিল আজানের নাম খাবো, মানে উপরে টপার দিয়েছিলাম চকলেটের, বলছে আজান লেখা, ওইটাও ওরা খাবে। তো বলছিল আজানের নাম খাবো, এটা ওইটা, এগুলো নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। পুরা পাস্তা ক্লাবের লোকগুলো ওদের দিকে, ওদের বারবার এসে বলছিল তোমরা আস্তে কথা বলো না, ওরা তো ওদের মতোই আছে, ওদের কথা কে শুনে, ওরা কি ওর কথাই শুনছে না, ওরা ওদের মতো ফান করছিল। তো ভালো লাগছিল, বাচ্চারা একদিন এরকম ফান করছে। তো এখন সবাই চলে যাওয়ার আগে একটু অ্যাক্সিডেন্ট হয়ে যায়, একটা ছোট বেবি ব্যথা পেয়ে যায়। তো এটা নিয়েও করে এখন সবাই বিদায় নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো রাত্র বাজে 9টার কাছাকাছি। তো আজকের দিনটা অনেকই ভালো গিয়েছে। হ্যাঁ, আমার কালকে থেকে আজকে পর্যন্ত অনেক হেক্টিক গিয়েছে, অনেক চাপ পড়েছে, তারপরও আলহামদুলিল্লাহ বাচ্চাকে খুশি করতে পেরেছি। তো ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই।